শীতকালে এই রোদ আর সূর্যের আলো খেতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, আপনাদেরও ভালো লাগবে আজকের জমজমাট টেক আপডেট। কারণ আজকের এই টেক আপডেটে বেশ কয়েকটা স্মার্টফোন অবশ্যই আপনাদের রেকমেন্ড করব, আর আশা রাখবো সেগুলো আপনার বাজেটে হবে, পকেট ফ্রেন্ডলি হবে। আমি আপনাদের সুমনদা। ভালো লাগলে একটা লাইক করবেন আর পরিবারের সদস্য হতে ভুলবেন না। প্রথম যে আপডেটটা সেটা ROGকে দিয়ে দেব, অর্থাৎ আসুস তাদের ROG ফোন 8 অ্যান্ড 8 Pro ইন্ডিয়াতে লঞ্চ করবে এবং আই হোপ বাংলাদেশেও অবশ্যই যাবে। তো এই স্মার্টফোনটাই IP68 রেটেড থাকছে, অর্থাৎ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট বডি। সঙ্গে যে আমরা স্ন্যাপড্রাগনের 8+ সিরিজগুলো পাই সেইগুলো থাকছে, আই থিঙ্ক 8 Gen 3। সঙ্গে এই স্মার্টফোনে আমরা লোগোর সঙ্গে লাইটিংও পাচ্ছি 8GB। অবশ্যই গেমিং একটা স্মার্টফোন, গেমিংয়ের জন্য দুর্দান্ত হবে। আমাদের নেক্সট আপডেটটা কিন্তু একটু শাওমিকে দিয়ে। শাওমি বিভিন্ন রকম ডিভাইস লঞ্চ করে, সঙ্গে অ্যাক্সেসরিজ। এই কয়েকদিন আগে আমরা বলেছিলাম শাওমির কার সম্পর্কে, আর শাওমির এই ইলেকট্রিক ইভি যেটা, সেই ইলেকট্রিক ইভির নাম দেওয়া হয়েছে SU7 এবং এটাও লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি। বাট এতেও নাকি হাইপার ওয়েস থাকবে, একটা ভালো ইভি, এবং তারা সুন্দরভাবে আমাদের সামনে নিয়ে আসবে। আই হোপ ইন্ডিয়াতেও আসবে, তবে দামটা মানুষের সাধ্যের মধ্যেই যেন থাকে। কথা বলবো OnePlus সম্পর্কে। OnePlus আকা 3 এই নিয়ে আপনারা অনেক শুনছেন চারিদিকে। অ্যাকচুয়ালি এটা হলো OnePlus 12R, যেটা ইন্ডিয়াতে আসবে। আর এই OnePlus 12 বা 12R এই স্মার্টফোনগুলোর কনফার্ম স্পেসিফিকেশন এসছে। 23rd of January-তে লঞ্চ হচ্ছে আমাদের OnePlus 12 অ্যান্ড 12R। OnePlus 12R-এ থাকছে 6.78 ইঞ্চেসের 1.5K 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 8 Gen 2, 50/8 আর 2 এর ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি, 100 ওয়াটের সুপারভুক চার্জার। দাম 40,000-এর মধ্যেই হবে বা তার নিচে অফার দিয়ে, এটাই আশা রাখছি। তবে আশা রাখছি আরেকটা জিনিস নিয়ে। শাওমি এতদিন বদনাম ছিল তাদের অপারেটিং সিস্টেমের জন্য, অর্থাৎ তাদের ওএসে থাকতো ব্লোটওয়্যারস, আনওয়ান্টেড এবং অ্যাডভার্টাইজমেন্ট। তবে এবার শাওমির যে হাইপার ওএস, তাতে ব্লোটওয়্যার থাকবে না, অ্যাডভার্টাইজমেন্ট থাকবে না, সিকিউরিটির দিকে তারা লক্ষ্য রাখছে এবং এর যে লোগো ফাইনাল সেটা চলে এসছে। আর এই লোগোতে দেখাচ্ছে গ্যালাক্সি ডট, দেখতে দারুণ আর ইউজ করতেও ভালো লাগবে। আই হোপ আপকামিং রেডমি নোট সিরিজগুলোতে তারা এটা ইন্ট্রোডিউস করবে। আমাদের নেক্সট যে আপডেটটা সেটা হলো অ্যাপেলকে দিয়ে। অ্যাপেলের ফোন মানেই আমাদের অ্যাপেলের স্টোর। আর এই স্টোরটা হয় কি না, বিভিন্ন রকমের অ্যাপসগুলো পাওয়া যায় না যেগুলো অ্যান্ড্রয়েডে আমরা পাই। তো প্লে স্টোরে এবার থেকে আপনি প্লে স্টোরেও যে অ্যাপগুলো পান, ওই প্লে স্টোরে ইউজ করতে পারবেন আপনার আইফোনে। না, আগে শুনে নিন, অ্যাপেল খুব তাড়াতাড়ি সাপোর্ট করবে থার্ড পার্টি অ্যাপস, এরকমটাই শোনা যাচ্ছে তাদের আইফোনে এবং জাপানে। তারা সফটওয়্যারের মাধ্যমে দেবে এই রকম একটা ফিচার্স, যেখানে অ্যান্ড্রয়েডের প্রত্যেকটি অ্যাপ্লিকেশন আমরা আইফোনে ইউজ করতে পারবো। স্টার্ট হবে জাপান থেকে, তারপর আসবে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে। আমাদের নেক্সট আপডেট পোকোকে দিয়ে। পোকো X6 সিরিজ লঞ্চ হচ্ছে, তার মধ্যে পোকো X6, X6 Pro এবং X6 নিয়েও থাকছে। এবং এই স্মার্টফোনগুলোতে 6.67 ইঞ্চেসের 1.5K OLED ডিসপ্লে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট। সঙ্গে আমরা এখানটায় যে কর্নিং গরিলা গ্লাস 5 সেটা পাবো, মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 আলট্রা পাবো এবং LPDDR5X র্যাম পাবো, 5000 mAh ব্যাটারিও পাবো। তুফানি মার্কা স্মার্টফোন, দাম কম থাকবে এবং এটাও আগামী বছর লঞ্চ হবে, অর্থাৎ জানুয়ারিতেই লঞ্চ হবে, এটাই ধরে রাখুন। এবং দাম 30,000-এর অনেক নিচেই লঞ্চ হবে। আমাদের নেক্সট আপডেট, এটা কিন্তু ফ্লিপকার্টে টিজার চলে এসছে। আমাদের নেক্সট আপডেট অনারকে দিয়ে। অনারের X50 Pro 5G তার স্পেসিফিকেশন এবং ডিজাইন রিভিল হয়েছে এবং এইটা চায়নাতে আগে লঞ্চ হবে, তারপর ইন্ডিয়াতে। এবং এখানে স্ন্যাপড্রাগনের 8+ SoC থাকবে। এটা একটা 5G স্মার্টফোন অ্যান্ড এই স্মার্টফোনে 5800 mAh ব্যাটারি, 6.78 ইঞ্চেসের ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, 100 ওয়াটের ফাস্ট চার্জার, সব মিলে দুর্ধর্ষ হতে চলেছে। নেক্সট আপডেট আমাদের স্যামসাং। আমরা অনেকেই জানি ম্যাকবুক আর অ্যাপলের স্মার্টফোনে কল এলে তাদের যে কমিউনিটি ওটা দারুণ, আর ওইটা আমরা ফোনে কল এলে আমরা ল্যাপটপে ওটা পিক করতে পারবো, এরকমটাই হবে বা স্যামসাংয়ের ডিভাইসে। স্যামসাং তাদের নতুন একটা ফোন অ্যাপ নিয়ে আসছে উইন্ডোজের জন্য, যেটা আইফোনের মতনই
কন্টিনিউটি যে আপনি কল ল্যাপটপে ধরতে পারবেন, অসাধারণ ব্যাপার আমাদের মনে হয়েছে। লাস্ট আমাদের আপডেট রেডমি নোট 13 সিরিজকে নিয়ে। রেডমি নোট 13 প্রো প্লাসের প্রাইস কিন্তু রিভিল হয়েছে। রেডমি নোট 13 যেটা সেটা প্রায় 16,000, রেডমি নোট 13 প্রো প্রায় 25,000, রেডমি নোট 13 প্রো প্লাস 12GB 256GB 30,000-এর অনেক নিচে। আনবক্সিং অ্যান্ড রিভিউ অবশ্যই আনবো। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।